নমস্কার বন্ধুরা, আমি কাকলি। এগুলো আমার গাছের আম। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমার গাছ থেকে আম পাড়া হয়েছিল। তো আজকে আমি আমেরই একটা তেল মশলার খুব সুন্দর আর খুব সহজ একটা আমের আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তার একটা স্টেপও মিস করো না। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। এই দেখো, দুটো আম নিয়েছি আমি। এটা খুব ভালো করে আমগুলোকে কিন্তু ধুয়ে তারপরে আমি একটু ফ্যানের হাওয়ায় এটা শুকিয়ে নিচ্ছি, যাতে কোনো জল টল একদম না থাকে। ঠিক এরকম জলটা একদম শুকিয়ে নেবে, জল যেন কোনোভাবেই না থাকে। তো এবার এটাকে আমি কাটবো। কীভাবে কাটছি দেখো। আমি এরকম আম নিতে হবে যাতে ভেতরে একটু শক্ত অংশটা থাকে, বাকলাটা। আর ভেতরে আমের কষিটা ওটা ফেলে দিতে হবে। দিয়ে তারপরে আমটাকে একটু ছোট ছোট টুকরো করে কাটতে হবে। ভেতরে কষিটা ফেলে আর একটা প্লাস্টিকের মতন একটা অংশ থাকে, সেটাও ফেলে দিতে হবে। আর তারপরে এবার দেখো আমি খুব ছোট ছোট টুকরো করে এটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা আম কেটেছি। আমার গাছের আমগুলো এত বড়, আর দেখছো শাঁসটা কতটা বেশি বেশি পরিমাণে। তো যার জন্য আমি একটা আম কেটেছি এটা। তো দেখো, একটা আমই এতটা হয়েছে। আর একটা আম আজকে আমি আর বানাচ্ছি না, এটা অন্যভাবে কিছু বানাবো। তো এই একটা আমেরই আজকে আমি তাহলে বানিয়ে দেখাচ্ছি তেল মশলা আমের আচার। এবার প্রথম কাজ হচ্ছে, এটাতে আমাকে দেখো হলুদ দিলাম আর দিচ্ছি নুন। এই নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে এটা থেকে যে জলটা বেরোবে সেটা আমাকে আবার পরে বার করে দিতে হবে। তো দেখো, আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে দিলাম। যতটা সম্ভব চেষ্টা করবে হাত না দিয়ে অন্য কিছু ব্যবহার করার, আচার করার জন্য। তো দেখো আমি কি দিয়ে মাখছি এটাকে। কাঠের কিছু হলে খুবই ভালো হয়। আমি এখানে এরকম একটা খুন্তি নিয়েছি, স্প্যাচুলা। তো এটা দিয়ে আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো। এই দেখো, আমি একটুখানি রোদে রাখলাম। রোদে না রাখলেও হবে, এমনি ঢাকা দিয়ে রাখলেও হবে। আমি এখানে একটুখানি রোদে রেখে দিলাম। আমি কিছুক্ষণ রেখেই তুলে নেব। দেখো এটাতে, এই দেখো কত জল বেরিয়েছে। তো আমি জলটা যাতে না থাকে তার জন্য তুলে পরে এরকম রোদে একটা কাপড়ের মধ্যে এরকমভাবে আমগুলো দিয়ে দেবো, যাতে একটু শুকিয়ে যায় জলটা। এই যে দেখো কতটা জল বেরিয়েছে। এবার এই আমগুলোকে একটু রোদে এইভাবে রেখে দেবো। কিছুক্ষণ রোদে রেখে তারপরে তুলে নিয়ে ঘরে এটাকে ফ্যানের তলায় অল্প শুকিয়ে নিতে হবে। দেখো ঘরে ফ্যানের তলায় রেখেছি, তাতেও দেখো কত জল টেনেছে, জল বেরিয়েছে। তো আমটাকে খুব ভালো করেই শুকনো করতে হবে, যার জন্য এরকম জলটা বেরিয়েছে। দেখো জলটা কাপড়ে টেনে গেছে, কাপড়টা ভিজে গেছে। তো আর একটু শুকনো হলে তারপরে আমি বানাবো। এবার আমি মশলাটা দেখিয়ে দিই। দেখো এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা, এই দেখো 1 চামচ মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, মেথি নিয়েছি, আর এটা হিং আছে, আর একটু গোলমরিচ আর একটা এলাচ নিয়েছি। তো এগুলো আমি এই হিংটা বাদে আর এবার আমি এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব কড়াইতে। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এটার মধ্যে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি সব মশলাগুলোই একে একে এর মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকার সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিও, যাতে সবাই এই সিজনে এরকমভাবেই আচারটা বানিয়ে নিতে পারে। তো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট রইল। এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মিক্সির বাটিটাতে। দেখো আমগুলো একটা দিন খুব ভালো করে শুকানোর পরে ঠিক এই পর্যায়ে এসছে, আর কিন্তু একদমই এটার মধ্যে জল নেই, অথচ দেখো একটা সফটনেস আছে। তো এবার আমি এটাকে কিভাবে মশলা মাখাটা করছি সেটা দেখো। এই আমগুলো আমি একটু সরিয়ে রাখছি। এবার এই বাটিটার মধ্যে আমি কি দিচ্ছি দেখো। আম অনুযায়ী প্রথমে আমি এখানে 1 চামচ পুরো নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখো জোয়ান নিয়েছি, জোয়ানটা হাতে একটু এরম করে ঘষে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিচ্ছি
কালো জিরেটাও হাতে একটু এরকমভাবে ঘষে আর এরকম করে দিয়ে দিতে হয়। এতে কি হয়, গন্ধটা খুব ভালো বের হয়। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মৌরি, গোটা মৌরি দিয়ে দিলাম। এবার আরও কিছু দেবার আছে, দেখাচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন। এতে কিন্তু রঙটাও খুব ভালো আসে আচারে, একদম দোকানের মতন পারফেক্ট হবে। আর এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দেব। এই মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, এটা এবার এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এরকম সবগুলোই একটু এরকমভাবে নেড়ে নেব। দেখো আমি বাটিতে একটু সর্ষের তেল গরম করে এনেছি। এটা একটু গরম আছে, তো খুব ঠান্ডাও করা যাবে না, মোটামুটি এটাকে একটু তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আবার খুব গরমও যেন না থাকে, এই অবস্থায় তেলটাকে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর সর্ষের তেল দিয়ে এই আচারটা বানালেই সবথেকে বেশি ভালো হয়, তো তোমরা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে। আমি তেলটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার যদি পরে আবার তেল লাগে তাহলে কিন্তু তেলটা অবশ্যই গরম করে তারপরে একটু ঠান্ডা করে তারপরে মেশাবে। এবার দেখো আমি তেলের মধ্যে এই যে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। এই হিংটা দিলে কিন্তু আচারের গন্ধটা খুব ভালো হয়। আর এর মধ্যে আমি আরেকটু জিনিস ব্যবহার করব, খুব সামান্য পরিমাণে চিনি। আবার এটাকে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে স্টোর করে রাখার জন্য আমি দেখো হাফ চামচ মতন ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, তাহলে এই আমটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে সুন্দরভাবে রাখা যাবে। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমের সঙ্গে মশলাটা দিয়ে তেলটা দিয়ে আমি মিশিয়ে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম দর্শক, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা তেল মশলা আমের আচার ভালোবাসো খেতে, তোমরা অবশ্যই এইভাবে আমের আচারটা বানিয়ে নিতে পারো। এবার আমি একটা এরকম কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে। এবার এর মধ্যে আমি আচারটা একটু একটু করে ভরে রেখে দেবো। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজভাবে তেল মশলা দিয়ে আমের আচারটা বানিয়ে নেওয়া যায়, অথচ কড়াইতে গ্যাস জেলে রান্নার মতন করে বানাতেও হয় না, অথচ খেতে কিন্তু দারুণ হয়। ঠিক আমি যেভাবে প্রসেসগুলো করেছি সেইভাবেই তোমরা এই প্রসেসে করবে। এই দেখো তৈরি হয়ে গেল কাঁচা আমের তেল মশলা ঝাল আচার। তো এটা কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে তোমরা খেতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব, আপলোড করব, তখনই তোমাদের কাছে সেটা সবার প্রথমে পৌঁছে যাবে। আজ তবে আসি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে।